হয় হালাল ভাবে ততটুকু করবা অথবা হারাম ভাবে ততটুকু করবা। 1 ইঞ্চিও তুমি বেশি করতে পারবে না আল্লাহর কসম, 1 বিন্দু বেশি করতে পারবে না আল্লাহর কসম, 1 বিন্দুও না। যে ব্যক্তি অন্যের টাকা, শত কোটি টাকা লুট করেছে, ও যদি হালাল পথে থাকতো ও কি শত কোটি টাকার মালিক হইতো না? এই বিশ্বাস আছে কিনা? আপনাদের বিশ্বাস নাই, অভাব আছে বিশ্বাসে। বিশ্বাস আছে কিনা? বিশ্বাস থাকলে তাহলে এইভাবে চলবেন। এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহর কথা। আপনি ইয়াকিন আছে, ইয়াকিনাম বিল্লাহ, that you have this firm belief in Allah that whatever going to happen, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা তোমার ঘটার তা ঘটবেই, যা ঘটার তা ঘটবেই, কেউ ঠেকাতে পারবে না। আর যা ঘটার না তা ঘটবে না, কেউ তা ঘটাইতে পারবে না। যা ঘটার তা ঘটবেই, যা ঘটার তা ঘটবেই, তা কখনোই টার্গেট মিস করবে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্ধারণ আল্লাহর। এটা ঠেকায় কে? আর কারো পক্ষে ঠেকানো সম্ভব না, আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ হতে হবে। ইয়াকিন কি থাকতে হবে বলেন তো? ইয়াকিন থাকতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? ইয়াকিন, গভীর অন্তরে বিশ্বাস থাকতে হবে। আম্মা ইয়াতাসাআলুন, আল্লাহ নিজেই বলছেন যে এই লোকগুলো, এরা তো আসলে নিজেরা পরস্পরকে প্রশ্ন করে যে কবে আবার আমাদের মৃত্যু হবে, কবে আবার কিয়ামত হবে, কবে আবার আখিরাত হবে। এগুলো নিয়ে অধিকাংশ মানুষের বিশ্বাসই নাই, অধিকাংশ লোকেরই বিশ্বাসই নাই। যারা জুলুম অত্যাচার করে, ওরা কি জানে না যে ওরা মারা যাবে? জানে কিনা, কিন্তু ওদের ইয়াকিনটা একটু দুর্বল। ও মনে করে আচ্ছা মরলে দেওয়া যাবে না। নাইলে কি কোনো মানুষ কার উপর জুলুম করতে পারে? আল্লাহর জমিনে কি জালিমের কোনো স্থান আছে? আখিরাতে কি জান্নাতে কি জালিমের কোনো স্থান আছে বলেন তো? জুলুম এমন একটা অপরাধ যেটা আল্লাহ তাআলা চরম ঘৃণা করেন। একটাই মাত্র কথা হাদিসে আসছে, কোরআন এবং সুন্নাহয় নির্যাস একটা মাত্র বক্তব্য, আল্লাহ নিজের উপর একটা জিনিস হারাম করেছেন, তা হলো মানুষের উপর জুলুম করা। ওমাল্লাহু ওমা রাব্বুকা লাইসা বিযাল্লামিন লিল আবিদ, তিনি বান্দাদের প্রতি সামান্য জুলুম, যাল্লাম এটা ইসমুল মুবালাগা। ইসমুল মুবালাগা কখনো কখনো কম বোঝানোর জন্য, তাকলিল, কম বোঝানোর জন্য, সামান্যতম জুলুম করবেন না তিনি। ওয়ালা ইউজলামুনা ফাতিলা ওয়ালা ইউজলামুনা নাকিরা ওয়ালা ইউজলামুনা মিন কিতমির। কোরআনে 3টি শব্দ ব্যবহার করা হয়েছে যে মানুষের উপর সামান্যতম জুলুম করা হবে না। এই কিতমির অথবা ধরুন এই যে ফাতিলা, নাকিরা, এগুলোর অর্থ কি জানেন? তাহলে খেজুর খেয়েছেন আপনার? খেজুরের যে বিচি আছে না, বিচির মধ্যখানে দেখবেন একটা পাতলা সাদা একটা আবরণ থাকে, অথবা বিচির চারিদিকে দেখবেন পাতলা একটা সাদা কি কাগজের মধ্যে একটা আবরণ থাকে না, এটাকে বলা হয় কিতমির। এটার দাম কত টাকা দিয়ে কিনবেন আপনি? আমি দেবো আপনাকে। কয় টাকা দিয়ে কিনবেন? 1 টাকা দিয়ে কিনবেন, কোনো দাম নাই। এতটুকু পর্যন্ত জুলুম আল্লাহ তাআলা সহ্য করবেন না, এতটুকু পর্যন্ত জুলুম সহ্য করবেন না। এত যে জুলুম করতেছেন মানুষের উপর, কি উপায় হবে? কি উপায় হবে কি? এটা লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি কোনো বিশ্বাস নাই। বিশ্বাস করুন আল্লাহর কসম, যার লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি ইয়াকিন আছে সেই কাজ কখনো করতে পারে না, কখনো করতে পারে না। আপনি তো তটস্থ থাকবেন, আপনি তো তটস্থ থাকবেন প্রতি মুহূর্তে যে আমার কি হয়, কি হবে, আমার কি হবে। লা ইলাহা ইল্লাল্লাহ প্রিয় ভাইরা, ইয়াকিন বিশ্বাসের সাথে করুন। আখিরাত কেন্দ্রিক বিশ্বাস নাই, মৃত্যুর জন্য বিশ্বাস নাই। আপনার কবরের জায়গাটা কি নির্ধারিত না? আছে কিনা? কবরের জায়গাটা নির্ধারিত না? আপনি কবরে কতদিন থাকবেন? আপনার দুনিয়ার বাড়ির থেকে বেশি না কম? কোন তুলনা আছে? কোন তুলনা আছে? আচ্ছা, 1 ফোঁটা পানিরে সমুদ্রের পানির সাথে তুলনা করেন, কত ভাগের 1 ভাগ? কোন হিসাব আছে? এটা তুলনাবিহীন। ইনফাইনাইট দিয়ে যদি, ফাইনাইটকে যারা ম্যাথমেটিক্স জানেন, ইনফাইনাইটকে যদি আমরা ফাইনাইট দিয়ে যদি আমরা হিসাব করতে যাই, ওইদিকে কোনো সংখ্যার কোনো হিসাব নাই। এখানে আপনি 1 দিয়ে কি করলেন? ডিভাইডেড করলেন, কত ভাগের 1 ভাগ? এর কোনো তুলনা নাই। ইনফাইনাইট, এই ইনফাইনাইট কত যে থাকতে হবে কেউ জানে না, কেউ জানে না। মা দামাতিস সামাউ ওয়াল আরদু ইল্লা মা শাআ রাব। প্রস্তুতি লা ইলাহা ইল্লাল্লাহ বলে কবরের জন্য প্রস্তুতি নাও। লা ইলাহা ইল্লাল্লাহ বলে কবরের জন্য প্রস্তুতি নাও। দুর্বল বর্ণনা, সালফে সালিহিন তারা বলেন যে কবর প্রতিদিন বলতে থাকে যে তোমারে না বলা হয়েছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই জমিন তুমি না আমার কাছে আসবা, খবরদার আমার কাছে আসার আগে প্রস্তুতি ছাড়া আইসো না। আমি কিন্তু ভয়ঙ্কর জায়গা, কাউকে আমি ছাড়বো না। অক্সিজেন নাই, কিছুই তো নাই, সেখানে কোনো আলো নাই, সেখানে কোনো আত্মীয়স্বজন নাই, কেউ নাই।